এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, আল্লাহর যদি কোনো বান্দা, আল্লাহর যদি কোনো বান্দি একটা হরফ যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া একটা না দুইটা না তার আমলনামা, আমার আল্লাহ 10টা নেকি তার আমলনামা লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন পন্থী জান্নাতি, কোরআন পাঠকারী, বিশ্বাসকারী ও মান্যকারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহসানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আল্লাহ বলল, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, আর না তোমরা দুঃখ করিবা। যাহারা আমার আয়াত সমূহের প্রতি বিশ্বাস পোষণ করিয়াছিলে এবং মান্য করিয়াছিলে, জান্নাতে প্রবেশ করো তোমরা, আর তোমাদের স্ত্রীরাও তোমরা নিয়ামত প্রাপ্ত হইবে, আনন্দিত থাকিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআন পাঠ করবে, বিশ্বাস করবে, তদ অনুযায়ী মান্য করবে, খোদার কসম করে বলতেছি, আমার আল্লাহ কাল কঠিন কিয়ামতের মাঠে ডাক দিয়া তাদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমি এখন কোরআন তারে সুন্দর করে ডাক দেয়া বললাম, কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন দেখেন কত সুন্দর করে বলে দিয়ে গেল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলল, আমার বাড়ি হলো লৌহ মাহফুজ। আমি এই কোরআনটারে সুন্দর করে ডাক দিয়ে বললাম, কোরআন আমি বুঝতে পারলাম আপনার বাড়ি লৌহে মাহফুজ, কিন্তু এই পৃথিবীর মধ্যে আপনি কবে আইছেন? কোরআন দেখেন কত সুন্দর করে বলে দিয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলে। কোরআন বলল, মাহে রমজান মাসে এই পৃথিবীর মধ্যে এসেছি। আমি কোরআন তারে ডাক দেয়া বললাম, কোরআন বুঝতে পারলাম আপনার বাড়ি হলো লৌহে মাহফুজ, মাহে রমজান মাসে পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু তার কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে কিনা? কোরআন বলল, অবশ্যই অবশ্যই নির্ধারিত দিন তারিখ আছে। আমি কোরআন তারে সুন্দর করে ডাক দিয়ে বললাম, কোরআন দেখেন কত সুন্দর করে বলে দিয়ে গেল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলে। কোরআন বলল, লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীর মধ্যে এসেছি। আমি এই কোরআন তারে সুন্দর করে ডাক দেয়া বললাম, কোরআন বুঝতে পারলাম আপনার বাড়ি হলো লৌহে মাহফুজ, মাহে রমজান মাসে পৃথিবীর মধ্যে এসেছেন এবং লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীতে এসেছেন, কিন্তু কেন আসলেন, কি জন্য আসলেন, তার কি কোনো উদ্দেশ্য আছে? কোরআন বলল, অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে। আমি কোরআন তারে ডাক দিয়ে বললাম, কোরআন কোরআন দেখেন কত সুন্দর করে বলে দিয়ে গেল, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলল, যারা আল্লাহকে না দেখে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহকে না দেখে আল্লাহ বলে বিশ্বাস করেছে, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলল, বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর ভর, শক্ত করে ধর, তুই কি আমার পর, আমি আল্লাহ তোদেরকে বানায় দিতে চাই জান্নাতের হুরপরিদের ঘর। চিৎকার মেরে বলি, আল্লাহ বলছে জান্নাতের হুরপরিদের ঘর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার সোনার মা এবং বুবুজনেরা,
পৃথিবীর মধ্যে দেখেন কতগুলো কিতাব আছে, আপনি কতগুলো বই পড়েন, বাংলা পড়েন, ইংরেজি পড়েন, গণিত পড়েন, সমাজ পড়েন, যতগুলো বই পুস্তক, যতগুলো কবির লেখা লেখক পড়েন, যতগুলো বই পুস্তক পড়েন না কেন, কোনো পড়ার মধ্যে কোনো ফায়দা নাই। কিন্তু পবিত্র কালামের মধ্যে যদি একটা হরফ না, এই কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাস যদি আপনি তেলাওয়াত করতে পারেন, খোদার কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর আমলনামা 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা একটু সুন্দর করে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলুন তো, সূরাতুল ইখলাস একবার পড়তে আপনার কয়দিন সময় লাগছে? 1 সপ্তাহ লাগছে? 1 সপ্তাহ লাগে নাই, 2 দিনও লাগে নাই, 1 দিনও লাগে নাই, 1 মিনিটও লাগে নাই, 5 থেকে 10 সেকেন্ড টাইম লেগেছে। আপনি জানেন, যখন আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, এর বিনিময়ে আমার আল্লাহ আপনার আমলনামা 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2টা জিনিস দিবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যার আমল ভালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। যার আমল খারাপ,